ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন ব্লগ শুরু করলাম নতুন দিনের। পাশে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে। আজকে বেশি বড় নেই, একবারে ছোট্ট একটু ব্লগ। প্রথমেই বলে দিচ্ছি, মানে এখনও পর্যন্ত আমি ঠিকঠাক চাঙ্গা ছিলাম। এর পরে সে কি হলো আমি নিজেও বলতে পারবো না। মানে কি বলবো, কিছু বলার নেই। মানে শরীর কিন্তু খারাপ নেই, মানে বলে না শরীরের যে একটা এনার্জি, সেটা একেবারেই ছিল না। তাও বলতে পারছি না কেন। একটা পার্সেল এসছে মিশো থেকে, তো সেটা নিতে পাঠালাম। বললাম যে যাও গিয়ে নিয়ে এসো, আমি নিচে যেতে পারবো না, কারণ নাইটি পরে আছি। নাইটি পরলে বুঝতেই পারছো, ওড়না নাও, এটা নাও, ওটা নাও। তো ওকে পাঠানো হলো। এত তাড়াতাড়ি পার্সেল আসছে কলকাতাতে, আমার ধারণার বাইরে। তোমাদেরকে কি বলবো, এটা যদি মালদায় থাকতো তাহলে তো মনে হয় 25 দিনের মাথাতে এসে, একটা পার্সেল 25 দিনের মাথাতে এসে পৌঁছতো। 20-25 দিন তো কোনো কথাই নেই। আর ফ্লিপকার্ট ফ্লিপকার্ট রাত্রে দিলে কালকেই চলে আসছে, বা আজকে দুপুরে দিলে কালকেই চলে আসছে। তো ঠিকই আছে, সব কিছুই ঠিকঠাক আছে। কিন্তু ব্যাপারটা কী বলো তো, হুট করে না কোনো সময় দেখবে হাতে টাকা পয়সা থাকে না, যখন চলে আসছে কি না। যাই হোক, এখন তো ওইভাবেই দেওয়া হয়েছে, মানে যে ডেলিভারিটা আসছে আর কি, একদম 2-3 দিনের মাথায় চলে আসে, একদিন পরেই চলে আসে। সেটাই হচ্ছে বড় সব থেকে টেনশন। আর কটা বাজে দেখো, কটা বাজে এখন খাচ্ছি মুড়ি চা। সকালে খেয়েছিলাম র চা, তো এত মাথা ধরেছে। দুধ নিয়ে এসছে, বাজার গেছিলো, দুধ নিয়ে এসছে, আর শাক নিয়ে এসছে, আর নিয়ে এসছে ডিম। বললো যে ভালো লাগছে না, একদম পাতি ডিমের ঝোল করে নাও, শাক আর ডিমের ঝোল করে নাও। তো আমি বললাম তাহলে এক কাজ করো, শাকটা একটু বেছে দাও। তো বললো আমার কাজ আছে, আমি বাঁচতে পারবো না। বললাম আমিও রান্না করতে পারবো না, আমার আজকে একটু এনার্জি লাগছে না। না পাতে কী করছি জানো, যে ডিম সিদ্ধ দুটো আমাদের করে নিয়েছি। থাকলে থাকবে, রাত অবধি থাকবে, যেহেতু মাছ রয়েছে। মাছ গরম করে নিয়েছি, আর ডিমের বড়ার ঝোল ছিল, সেটাকে একদমই ছোটো ছোটো করে কেটে গরম জল দিয়ে একবারে ফুটিয়ে নিয়েছি। এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া। শাকে যে ফ্রিজে ভরে রেখে দিয়েছি, করে নিই। তো যাই হোক, ওটা দিক দিয়ে কোনো দিক অসুবিধা নেই, যে না কেন করেনি কিসের জন্য। মানে শরীরে এনার্জি পাচ্ছিলাম না, সত্যি কথা বলতে। মনে হচ্ছে খালি ঘুমাই, কালকে এমনটাই মনে হচ্ছিলো। তো আমি দুপুরে তো ভাত খেলাম, এটা কিন্তু রাত্রে। হ্যাঁ, ডালিয়া করব, খিচুড়ি করব, একদম মানে মাপ মতো জল দিয়ে। এখন যদি বেশি জল দিয়ে করে তাহলে বাবু খাবে না, বলবে খিচুড়ি করেছো। সব থেকে বড় সমস্যা, ছোটোর ভাত ছিল, ছোটোকে খাইয়ে দিয়েছি। তো দুপুরে কি করলাম, লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভাতের মধ্যে নিলাম, মাছ নিলাম, খেয়ে নিলাম। ডিমটা খাইনি, ডিমটা রাখা রয়েছে। মাছ খাবো, ডিম খাবো, আবার ডিমের বড়ার ঝোল একসাথে, রে বাপটা কখন কি হয়ে যায় বলা বড় মুশকিল। তো এখানে ফোড়নে দেখো গরম মশলা দিয়ে দিয়েছি, আর ফুলকপি দিয়ে দিচ্ছি, তেজপাতা দিইনি, এই এদিক ওদিক যা যা পেরেছি তাই দিয়েছি। দিতেও পারি, হয়তো অত মনে নেই, দেখতে থাকো সবই জানতে পারবে। ফুলকপি দিয়ে করছি। হ্যাঁ, গাজর থাকলে তো বেশি ভালো হতো, গাজর বিন থাকলে খুব সুন্দর হতো। তো এর মধ্যে কিশমিশ পড়বে, কাজুও পড়বে, যেমন পোলাও করে সেম ভুনো খিচুড়ি টাইপের করতে চাইছি। এই যে আদা বাটা দিয়ে, আদা ঠিক বাটা নেই, কুচুনি দিয়ে একবারে সব দিয়ে একটু হালকা করে ভেজে নিই। এবার যে ডালিয়া আর মুগ ডালটা আছে, যেটা আমি আগে সুন্দর করে ভেজে নিয়েছিলাম, সেটাকে আমি আগে এতে দিয়ে দেবো। তো যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি কিন্তু আগে সুন্দর করে এটা ভেজে নিয়েছি। হ্যাঁ, মুগ ডালটা, নাহলে কিন্তু বুঝতেই পারছো। তো এখানে আবারও একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি, দিয়ে মাপ মতো দিয়ে দেবো জল। যেহেতু 1.5 কাপ আছে, তো 1 কাপ ডালিয়া ছিল, আর হাফ কাপ, মানে ছোটো গ্লাসের হাফ কাপ তোমার ডাল ছিল। তো সেটা 1.5 কাপ হলো, তো পরিমাণ মতো আমাকে সমান সমান দিতে হবে, 3 কাপ দিতে হবে। লবণ, হলুদ, চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দীপের মুখে লেগেছে প্রচণ্ড মিষ্টি। আমি বললাম তুমি চায়ে চিনি খাচ্ছ, তোমার মিষ্টি লাগার কথা না, মিষ্টি বরঞ্চ আমার লাগার কথা, কিন্তু আমার ভালো লাগলো, আর তুমি বলছো মিষ্টি। তো তোমরা চাইলে কিন্তু গরম জল দিও। হ্যাঁ, আমি শর্টকাটে সেরে নিচ্ছি, রাত্রে খাবা আর কে খাবে, আমরা দুজনাই তো রয়েছি। আমি ঠান্ডা জলই দিয়ে দিলাম। তোমরা যদি ঠান্ডা জল দাও তো একটু কম দেবে জলের পরিমাণটা, গরম জল দিলে সমান সমান গরম জল দিলে খুব সুন্দর হয়, ঠান্ডা জল দিলে একটু কম দিলে খাবারটা আবার মাপ ঠিক ওই মাপেরই হয়। তো এদিকে আমার সেটির দিকে দেখতে পাচ্ছ সমস্যা করছে। ভগবান কখন কখন দর্শন দেয় বোঝা বড় দায়, জানো তো। এই ভগবান দর্শন দেয় শি করে উঠে, কিন্তু কখন জানি না, আন্দাজে আমাকে নামাতে হয়। তো আমার খাবার হয়ে গেছে রেডি। কেমন হয়েছে অবশ্যই বলো। আজকে যতটুকু যা পারলাম একটু কষ্ট করে দেখে নাও, শর্টকাটের মধ্যে সেরে দিয়েছি। এটা ব্লগগুলো চলে না, সারাদিন কোনো কিছুই দিইনি, জাস্ট একটুটুকু শুধু আজকে খাবারগুলোই তোমাদের সাথে দেখানো হলো। তো টাটা।